বন্ধুরা, এটি একটি হৃদয়স্পর্শী গল্প যেখানে একজন অনাথ ছেলে রাহুলের জীবনের সংগ্রাম এবং এক ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ে নীলিমার জীবন এক অপ্রত্যাশিত ভাগ্যের মিলনে একত্রিত হয়। রাহুলের কাছে না ছিল কোনো আশ্রয়, না পেট ভরা খাবার, না কোনো পরিবার। তবুও তার নাচের মাধ্যমে সে নিজের দুঃখ ভুলে যেত। অন্যদিকে নীলিমা, যে এক দুর্ঘটনার পর হুইল চেয়ারে বন্দী হয়ে তার হাসি হারিয়েছিল। কিন্তু এই দুই ভিন্ন জগতের মানুষের সাক্ষাৎ যখন ঘটল, তখন রাহুলের মজাদার নাচ নীলিমার মুখে হাসি ফোটালো। এই গল্পে রয়েছে ভালোবাসা, আশা এবং অদম্য সাহসের এক অসাধারণ কাহিনী। যখন নীলিমার বাবা জানতে পারলেন যে তার মেয়ের হাসির পিছনে একজন গরিব ছেলের অবদান, তখন যা ঘটল তা সবার হৃদয়ে ছুঁয়ে গেল। এই আবেগময় গল্পটি শেষ পর্যন্ত পড়ে জানুন কিভাবে একটি নিষ্পাপ বন্ধুত্ব একটি জীবনকে বদলে দিল। কলকাতার ব্যস্ত রাস্তা থেকে দূরে একটি বিশাল বাংলোর উঁচু দেয়ালের মধ্যে সবকিছু যেন নিস্তব্ধ ছিল। বাইরের পৃথিবী ছুটছিল নিজের গতিতে, কিন্তু এই বিলাসবহুল বাংলোর ভিতরে ছিল এক গভীর নীরবতা যা সবকিছুকে ভারী করে তুলত। এই বাংলো ছিল বিশ্বজিৎ চৌধুরীর, কলকাতার বিখ্যাত ব্যবসায়ী, যার পরিচয় শুধু অর্থের জন্য নয়, তার সাফল্যের প্রতীক হওয়ার জন্য ছিল। ইস্পাত, রিয়েল এস্টেট এবং পোশাক শিল্পে তার নাম ছিল সুপরিচিত। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃখ, তার ৮ বছরের মেয়ে নীলিমা। কয়েক বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মালতীকে চিরতরে হারিয়েছিলেন। সেই দুর্ঘটনায় নীলিমাও মারাত্মকভাবে আহত হয়েছিল। তার নিষ্পাপ শৈশব, তার ছুটোছুটি করা হাসি সব হঠাৎ থেমে গিয়েছিল। এখন সে হুইল চেয়ারে বসে থাকত। আগে সে বাগানে প্রজাপতির পিছনে ছুটত, বাড়ির প্রতিটি কোণে তার খিলখিল হাসি ছড়িয়ে দিত। কিন্তু এখন তার চোখে সবসময় একটা বিষণ্ণতা আর মুখে একটা ভারী ভাব থাকত। বিশ্বজিৎ সব চেষ্টা করেছিলেন। কখনো দিল্লির বিখ্যাত ডাক্তারদের কাছে নিয়ে গিয়েছিলেন, কখনো ব্যাঙ্গালোরে থেরাপি করিয়েছিলেন, এমনকি বিদেশেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রতিবার ফলাফল একই, হতাশা। নীলিমার হাসি হারিয়ে গিয়েছিল। তার ঘরের জানালা প্রায়ই খোলা থাকত, যেখান থেকে সে চুপচাপ বাইরের রাস্তার দিকে তাকিয়ে থাকত, যেন অন্য কোনো পৃথিবীতে হারিয়ে গিয়েছিল। এক দুপুরে প্রচণ্ড গরম ছিল। নীলিমাকে তার আয়ার সাহায্যে বাগানে আনা হয়েছিল। সে নিঃশব্দে হুইল চেয়ারে বসেছিল, তার চোখ কোথাও দূরে স্থির হয়েছিল। তখনই দেয়ালের কিনারায় ঝোপঝাড়ে হালকা হালচল হলো। একটি রোগা খালি পায়ে ছেলে ধীরে ধীরে ভিতরে ঢুকল। তার চুল এলোমেলো ছিল, মুখ ধুলো মাটিতে মাখা, আর তার হাঁটুতে নীল দাগ তার কঠিন জীবনের সাক্ষ্য দিচ্ছিল। সে ছেঁড়া হাফ শার্ট আর ঢিলেঢালা নিকার পরেছিল। সেই ছেলেটি ছিল রাহুল, একটি অনাথ বাচ্চা যে কখনো ফুটপাতের কাছে ঘুমাত, কখনো অসম্পূর্ণ ভবনের ছায়ায়। লোকে তাকে নানা নামে ডাকত, কিন্তু সে শুধু বলতো, আমার নাম রাহুল। তার কাছে না ছিল ভালো বিছানা, না পেট ভরে খাবার, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সব দুঃখের মাঝেও বেঁচে থাকার কোনো কারণ ছিল। নীলিমা হঠাৎ তাকে দেখল। প্রথমে সে একটু ভয় পেল, তারপর তার কৌতূহল বাড়ল। রাহুল কিছু না বলে তার চোখ দিয়ে দুষ্টুমির ইশারা করল এবং হঠাৎ লাফাতে শুরু করল। তার নাচের ধরন কোনো প্রশিক্ষিত শিল্পীর মতো ছিল না, বরং একেবারে মজার ছিল। সে তার হাত পা এমনভাবে নাড়ত যেন সে কোনো জোকার। কখনো পড়ে যাওয়ার ভান করত, কখনো চোখ গোল গোল করে মজার মুখ বানাত। প্রথমে নীলিমা চুপচাপ দেখছিল, তারপর তার ঠোঁট থেকে একটি হালকা হাসি ফুটে উঠল। এই হাসি মাসের পর মাস পর শোনা গিয়েছিল। রাহুল এটিকে যেন তার জয় মনে করল এবং আরও জোরে নাচতে লাগল। সে ঘাসের উপর গড়াগড়ি দিতে লাগলো, বাতাসে লাফ দিতে লাগলো এবং এমন মজারভাবে হাত পা নাড়তে লাগলো যে নীলিমার খিলখিল হাসি পুরো বাগানে ছড়িয়ে পড়ল। নীলিমা হাততালি দিতে লাগলো, তার চোখে চমক ফিরে এলো। রাহুলের মনে হলো যেন সে ক্ষুধার ওপর জয় পেয়েছে। সেই মুহূর্তে সে রাস্তার ছেলে ছিল না, সে শুধু একজন বন্ধু ছিল, যে একটি দুঃখী মেয়ের মুখে হাসি ফোটাতে এসেছিল। কিন্তু এই দৃশ্য শুধু নীলিমা দেখেনি। বাংলোর বারান্দা থেকে বিশ্বজিৎ এই দৃশ্য দেখছিলেন। মাসের পর মাস পর তিনি তার মেয়ের হাসি শুনেছিলেন। তার প্রথম ভাবনা ছিল রাগের, যেই নোংরা ছেলেটি ভিতরে কিভাবে ঢুকল, গার্ড কোথায়। কিন্তু যখন তিনি নীলিমার মুখের চমক দেখলেন,
তার রাগ থেমে গেল, তার চোখ ভিজে এলো। কোটি কোটি টাকা খরচ করেও যা সম্ভব হয়নি সেটি এই খালি পায়ের ছেলে কয়েক মিনিটে করে দেখিয়েছিল। বিশ্বজিতের মনে প্রথমবারের মতো আশার একটি রশ্মি জাগল। পরের দিনের সকাল সবসময়ের মতো নিঃশব্দে শুরু হলো। বাংলোর ভিতরে চাকর চাকরানীরা তাদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু পরিবেশে একটি অদ্ভুত হালকা ভাব ছিল। কারণ ছিল নীলিমার আগের সন্ধ্যার হাসি। মাসের পর মাস পর তার খিলখিল হাসি গুঞ্জরিত হয়েছিল, এবং এই কথা বিশ্বজিতের মনে গভীরভাবে প্রবেশ করেছিল। নীলিমা সেদিনও বাগানে যাওয়ার জন্য জেদ করতে লাগল। তার আয়া ভেবেছিল হয়তো সে প্রজাপতি দেখতে চায় বা রোদ পোহাতে চায়, কিন্তু আসলে নীলিমার মনে ছিল অপেক্ষা। সেই খালি পায়ের ছেলের যে গত সন্ধ্যায় তার বিষণ্ণতাকে কিছুক্ষণের জন্য হলেও দূর করেছিল। রাহুমও সে রাতে শান্তিতে ঘুমোতে পারেনি। সে একটি দোকানের সিঁড়ির নিচে আশ্রয় নিয়েছিল। পেট ক্ষুধায় মোচড় দিচ্ছিল, কিন্তু তার মনে একটি নতুন আনন্দ ছিল। তার মনে হয়েছিল সে কাউকে হাসিয়েছে, এবং সেটিও সেই মেয়েকে যার চোখ সে প্রথমবার এত বিষণ্ণ দেখেছিল। কাল আবার যাব, সে মনে মনে ঠিক করল। সন্ধ্যা নামতেই রাহুল আবার সেই পথে পৌঁছল। দেয়ালের কিনারায় ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সে ধীরে ধীরে ভিতরে ঢুকল। এবার নীলিমা তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখেই সে উত্তেজিত হয়ে বলল, তুমি এসেছ? রাহুল দুষ্টুমির ভঙ্গিতে হাত জোর করে বলল, হ্যাঁ গুড়িয়া, আজ তো নতুন শো হবে। এই কথা শুনেই নীলিমা হেসে ফেলল এবং হাততালি দিতে লাগল। কিন্তু এবার গল্পটা ছিল একটু অন্যরকম। বাগানের ভিতরে বিশ্বজিৎ নিজে উপস্থিত ছিলেন। তিনি লুকিয়ে নয়, খোলাখুলি সামনে এসেছিলেন। রাহুল তাকে দেখে ভয়ে মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবল এবার বকুনি পড়বে, বা হয়তো গার্ড তাকে বাইরে ফেলে দেবে। তার হৃদয় দ্রুত ধরফর করতে লাগল। বিশ্বজিৎ ঠান্ডা চোখে তাকে দেখলেন এবং গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? রাহুল ভয়ে ভয়ে ধীরে বলল, জি রাহুল। এখানে কেন এসেছ? বিশ্বজিৎ কঠোরভাবে জিজ্ঞাসা করলেন। রাহুল গলা ঢোক গিলে বলল, সাহেব, সেদিন গুড়িয়াজি খুব দুঃখী হয়ে বসেছিল। আমার মনে হয়েছিল যদি আমি নাচি তাহলে হয়তো হাসবে। আমি চুরি করতে বা কিছু নিতে আসিনি, শুধু হাসি দিতে এসেছিলাম। যদি আপনি চান তবে আমি এখনই চলে যাব। এই কথা শুনে বিশ্বজিৎ কয়েক মুহূর্তের জন্য চুপ করে রইলেন। তার ভিতরের বাবা সেই ছোট ছেলেটির নিষ্পাপত্য অনুভব করছিল। তিনি দেখলেন নীলিমার চোখে অশ্রু ভরে এসেছে। সে তার বাবার দিকে ফিরে বলল, পাপা, প্লিজ এটাকে তাড়াবেন না। এ আমার বন্ধু, এ আমাকে হাসায়। বিশ্বজিৎ তার মেয়ের মুখ দেখলেন। তার গালে হালকা লালিমা ছিল, চোখে চমক ছিল। অনেকদিন পর তার মধ্যে প্রাণশক্তি দেখা যাচ্ছিল। বিশ্বজিতের কঠিন মুখ গলতে শুরু করল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমার চোখের সামনে কোনো দুষ্টুমি করবে না, বুঝেছ? রাহুলের চোখে স্বস্তির চমক দেখা গেল। সে তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, জি সাহেব, শুধু গুড়িয়াজিকে হাসাতে চাই। নীলিমা খুশিতে হাততালি দিতে লাগল। শো টাইম, রাহুল চিৎকার করে বলল এবং মজার ভঙ্গিতে গোল গোল ঘুরতে লাগল। বাগানের পরিবেশ আবার হাসি ঠাট্টায় ভরে গেল। রাহুল কখনো ফুটপাতের ঝগড়ার নকল করত, কখনো মজার আওয়াজ করত। নীলিমা হাসতে হাসতে লুটোপুটি খেত। বিশ্বজিৎ চুপচাপ দাঁড়িয়ে দেখতেন। তার চোখের সামনে মাসের পর মাস হারিয়ে যাওয়া দৃশ্য ফিরে এসেছিল। তার মেয়ের খিলখিল হাসি, এই দৃশ্য তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। তিনি অনুভব করলেন যে এই ছেলেটি শুধু নাচছে না, বরং তার মেয়েকে ধীরে ধীরে জীবন ফিরিয়ে দিচ্ছে। সেই সন্ধ্যার পর থেকে বিশ্বজিৎ গার্ডদের নির্দেশ দিলেন, প্রতিদিন সন্ধে 4টে থেকে 6টা পর্যন্ত এই ছেলেকে আসতে দাও এবং যাওয়ার সময় তাকে খাবার দিয়ে দিও। এখন বাংলোর বাগানে প্রতিদিন একটি নতুন নাটক, একটি নতুন তামাশা হতো। নীলিমা খিলখিল করে হাসত এবং রাহুল তার শৈশবের ক্ষুধা আর কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যেত। আর বিশ্বজিৎ দূর থেকে দেখতেন এবং ভাবতেন, যে কাজ লাখ লাখ কোটি টাকার ওষুধ এবং ডাক্তার করতে পারেনি, সেটি একটি রাস্তার ছেলে করে দিচ্ছিল। এখন এটি প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছিল। সন্ধ্যা হলেই রাহুল ঝোপঝাড়ের মধ্য দিয়ে বাংলোর বাগানে চলে আসত এবং নীলিমা তার জন্য অপেক্ষা করত। তাকে দেখেই তার চোখ চকচক করে উঠত। আজ কি দেখাবে? সে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করত। রাহুল হেসে বলতো, আজ তো বিশেষ শো গুড়িয়াজি, কলকাতার ফুটপাতের মজার কমেডি। তারপর সে কখনো বাস ড্রাইভার আর কন্ডাক্টরের ঝগড়ার নকল করত, কখনো সাইরেনের মতো আওয়াজ করত, কখনো এমনভাবে পড়ত
যেন সত্যি চোট লেগেছে। তারপর উঠে এমন মজার মুখ বানাতো যে নীলিমা হাসতে হাসতে হাততালি দিতে লাগল। ধীরে ধীরে এই হাসি শুধু হাসি থাকল না, এর সঙ্গে নীলিমার শরীরও বদলাতে লাগল। প্রতিদিন তার হাতের তালু শক্ত হতে লাগল, কারণ সে ক্রমাগত হাততালি দিত। কখনো কখনো সে তার ছোট ছোট হাত বাতাসে তুলে রাহুলের হাবভাবের নকল করতে লাগল। একদিন যখন রাহুল গোল গোল ঘুরছিল, নীলিমা হঠাৎ বলল, থামো, আমিও ঘুরব। সে তার হুইলচেয়ার 2 হাতে ধরে হালকা হালকা গোল করে ঘোরাল। তার হাসি বাতাসে গুঞ্জরিত হল। পাশে দাঁড়ানো বিশ্বজিতের চোখ ভিজে এলো। তার মেয়ে, যে মাসের পর মাস নিঃশব্দে ভাঙা অবস্থায় বসে থাকত, এখন খুশি হয়ে নিজের চেয়ার নিজে ঘোরাচ্ছিল। ডাক্তারদের কত ওষুধ এবং চিকিৎসার পরেও যা হয়নি, সেটি একটি রাস্তার ছেলে করে দিচ্ছিল, শুধু হাসি আর আশা দিয়ে। সেই রাতে যখন বিশ্বজিৎ নীলিমাকে ঘুম পাড়ালেন, তখন সে ধীরে বলল, পাপা, যখন রাহুল আসে তখন আমার মনে হয় আমি আবার হাঁটতে পারব। বিশ্বজিৎ সেই নিষ্পাপ কণ্ঠ শুনে অনেকক্ষণ নিঃশব্দ রইলেন। তার ভিতরে বাবার দুঃখ আর একটি নতুন আশা একসঙ্গে জাগছিল। সময় কাটতে লাগলো। গার্ড আর চাকররা এখন রাহুলকে চিনতে শুরু করেছিল। আগে তারা তাকে সন্দেহের চোখে দেখত, কিন্তু এখন যখন সে আসত, তারা হেসে তাকে ভিতরে যেতে দিত। প্রতিবার তাকে যাওয়ার সময় খাবারের ডিব্বা দেওয়া হতো। রাহুল খেত এবং পরের দিন আবার ফিরে আসত। বিশ্বজিৎ এখন প্রতিদিন তার খেলা তামাশা দেখতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন যে রাহুল কখনো কিছু চায় না, সে শুধু হাসাতে আসত এবং চুপচাপ খাবার খেয়ে চলে যেত। তার চোখে কোনো লোভ ছিল না, শুধু একটি সত্যিকারের খুশি ছিল। একদিন বিশ্বজিৎ তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, রাহুল, তুমি কোথায় থাকো? রাহুল ধীরে বলল, সাহেব, কখনো ফুটপাতের কাছে, কখনো খালি দোকানে। যেখানে ঘুম আসে সেখানেই ঘুমিয়ে পড়ি। তোমার মা বাবা? বিশ্বজিৎ সন্দেহের সঙ্গে জিজ্ঞাসা করলেন। রাহুল চোখ নামিয়ে বলল, মা ছোটবেলায় চলে গিয়েছিল, বাবা কোথায় জানি না, এখন আমি একাই। তার কথাগুলো বিশ্বজিতের মনে গভীরভাবে প্রবেশ করল। তিনি তার মেয়ের দুঃখের কথা মনে করলেন। একদিকে সেই মেয়ে যে পরিবারের মাঝেও ভাঙা ছিল, আর অন্যদিকে এই ছেলে যার কেউ ছিল না, কিন্তু তবুও অন্যকে হাসানোর সাহস রাখত। নীলিমা পাশ থেকে বলে উঠল, পাপা, এ আমার সবচেয়ে ভালো বন্ধু, একে কখনো তাড়াবেন না। বিশ্বজিৎ তার মেয়ের মুখের চমক দেখে বুঝলেন যে এই সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, এটি একটি আশা যা তার মেয়েকে ধীরে ধীরে জীবনের দিকে ফিরিয়ে আনছে। সেই রাতে বিশ্বজিৎ অনেকক্ষণ তার ঘরে পায়চারি করলেন। তার পদক্ষেপ ভারী ছিল, কিন্তু মনে একটি কথা স্পষ্ট ছিল, হয়তো ভগবানই এই ছেলেকে পাঠিয়েছেন আমার মেয়েকে আবার বাঁচানোর জন্য। দিনের পর দিন কাটতে লাগলো। এখন বাংলোর বাগান প্রতি সন্ধ্যায় একটি রঙ্গমঞ্চ হয়ে উঠেছিল এবং রাহুল ছিল তার সবচেয়ে বড় শিল্পী। তার হাস্যকর ক্রিয়াকলাপের সঙ্গে নীলিমার মন বদলাতে লাগল। আগে যে মেয়েটি নিঃশব্দে এবং হতাশ হয়ে বসে থাকত, এখন উৎসাহের সঙ্গে অপেক্ষা করত কখন রাহুল আসবে, কখন নতুন খেলা দেখাবে। বিশ্বজিৎও এখন খোলা মনে এইসব দেখতে লাগলেন। তিনি প্রায়ই বারান্দা থেকে বা কখনো বাগানে বসে তার মেয়ের হাসি শুনতেন। তার মনের ভার একটু একটু করে হালকা হচ্ছিল। কিন্তু আসল চমক তখন ঘটল এক সন্ধে। সেদিন আবহাওয়ায় হালকা শীতলতা ছিল, বাতাস বাগানের ফুলগুলোকে নাড়াচ্ছিল। রাহুল তার মজার ভঙ্গিতে ধীর গতির রোবট নাচ করছিল। সে এমনভাবে হাঁটছিল যেন সময় থেমে গিয়েছে, প্রতিটি হাবভাব ধীর এবং মজার। নীলিমা এত জোরে হাসল যে তার গলা শুকিয়ে গেল। তখনই সে হঠাৎ হাসি থামিয়ে বলল, থামো, আজ আমি নতুন কিছু করতে চাই। রাহুল এবং বিশ্বজিৎ দুজনেই অবাক হয়ে তার দিকে তাকালো। নীলিমা তার 2 হাত হুইলচেয়ারের হাতলে রাখল। তার মুখ গম্ভীর ছিল, যেন সে কোনো বড় পরীক্ষায় বসেছে। বিশ্বজিৎ ভয়ে এগিয়ে গেলেন। নীলিমা, বেশি চেষ্টা করিস না। কিন্তু নীলিমা দৃঢ়তার সঙ্গে বলল, পাপা, আমাকে চেষ্টা করতে হবে। রাহুল তার কাছে এসে ধীরে বলল, ভয় পেও না, আমি এখানেই আছি। 1, 2, 3, ওঠো। নীলিমা পুরো শক্তি দিয়ে চেষ্টা করল। প্রথমে তার কাঁধ উঠল, তারপর পিঠ সোজা হলো। কয়েক মুহূর্তের জন্য মনে হলো কিছুই হবে না, কিন্তু তখনই তার কোমর হালকা উপরে উঠল। তার পা কাঁপছিল, কিন্তু সে 2 ইঞ্চি পর্যন্ত উপরে উঠেছিল। বিশ্বজিতের শ্বাস থেমে গেল, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। আমার মেয়ে, তিনি ফিসফিস করে বললেন। নীলিমা প্রায় 3 সেকেন্ড নিজেকে উপরে ধরে রাখল এবং তারপর
ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তার মুখ ক্লান্তিতে লাল হয়ে গিয়েছিল, কিন্তু চোখে চমক এবং ঠোঁটে হাসি ছিল। রাহুল খুশিতে চিৎকার করে বলল, তুমি করে দেখিয়েছ, তুমি দাঁড়িয়ে দেখিয়েছ। নীলিমা হেসে বলল, পাপা দেখেছ, আমি দাঁড়িয়েছিলাম, সত্যি দাঁড়িয়েছিলাম। বিশ্বজিৎ তার কপালে চুমু খেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমি দেখেছি বেটা, আমি তোমার ওপর গর্ব করি। সেই মুহূর্তে বাগানে একটি পবিত্র নীরবতা ছড়িয়ে পড়ল। এই নীরবতা ভয় বা দুঃখের ছিল না, বরং সেই চমকের যা সবে ঘটে গিয়েছিল। তারপর থেকে নীলিমার আত্মবিশ্বাস আরও বাড়তে লাগল। এখন সে প্রতিদিন রাহুলকে বলতো, কাল আমাকে নতুন ব্যায়াম করাতে হবে, তুমি আমাকে শক্তি দাও। বিশ্বজিতের মনে প্রথমবারের মতো এই কথা স্পষ্ট হলো যে তার মেয়ের জীবনের সুতো এখন এই রাস্তার ছেলের সঙ্গে জড়িয়ে গিয়েছে। সেই তার ওষুধ, সেই তার ভরসা। রাতে বিশ্বজিৎ একা তার ঘরে পায়চারি করলেন। বাইরের পৃথিবী তার নাম, খ্যাতি এবং সম্পদের কথা বলতো, কিন্তু আজ তিনি অনুভব করলেন যে আসল সম্পদ সেই হাসি যা তার মেয়ের মুখে ফিরে এসেছে। এবং এই সম্পদ তাকে কোনো ডাক্তার বা হাসপাতাল দেয়নি, বরং একটি খালি পায়ের ছেলে দিয়েছে, যার কাছে হারানোর কিছু নেই এবং দেওয়ার জন্য শুধু খুশি আছে। তিনি জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, ধন্যবাদ প্রভু, তুমি আমার মেয়েকে আশা ফিরিয়ে দিয়েছ, আর এই আশা এই ছোট ছেলেটির রূপে এসেছে। এখন বাংলোয় গিয়েছিল। আগে যেখানে করিডোরে নীরবতা ছড়িয়ে থাকত, এখন সেখানে নীলিমার হাসি এবং রাহুলের দুষ্টিমি গুঞ্জরিত হতো। বাগান যেন তাদের ছোট্ট মঞ্চ হয়ে উঠেছিল। কিন্তু পরিবর্তন শুধু সেখানেই সীমাবদ্ধ ছিল না। ধীরে ধীরে নীলিমার জীবন বদলাতে লাগল। প্রতিদিন সে একটু একটু করে সাহস জোগাড় করত। প্রথমে শুধু হাততালি দিত, তারপর হাত তুলত, তারপর হুইল চেয়ার নিজে ঘোরাতো, এবং এখন সে দাঁড়ানোর চেষ্টাও করতে লাগল। এইসব দেখে বিশ্বজিতের মন আবেগে ভরে উঠত। একদিন সন্ধ্যায় যখন রাহুল তার মজার রেলগাড়ির অভিনয় করছিল, নীলিমা হঠাৎ জোরে বলল, আজ আমি হেঁটে দেখাব। বিশ্বজিতের হৃদয় জোরে ধড়কতে লাগল। তিনি তৎক্ষণাৎ বললেন, নীলিমা, বেশি চেষ্টা করিস না বেটা, কোথাও যেন চোট না লাগে। কিন্তু নীলিমার চোখে এবার ভয় ছিল না, বরং দৃঢ় সংকল্প ছিল। সে তার হাত হুইল চেয়ারের হাতলে রাখল, গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে নিজেকে উপরে তুলল। তার পা কাঁপছিল, কিন্তু এবার সে হার মানল না। রাহুল তার পাশে দাঁড়িয়েছিল, তার চোখে উৎসাহ চকচক করছিল। তুমি পারবে নীলিমা, এক এক পা, শুধু এক এক পা, সে বলল। নীলিমা পুরো শক্তি দিয়ে চেষ্টা করল এবং তার পা মাটিতে ঠেকালো। কয়েক মুহূর্ত পর সে তার হাঁটু সোজা করল এবং ধীরে ধীরে প্রথম পা ফেলল। বাগানে উপস্থিত সবাই, মালি, আয়া, এমনকি গার্ডও শ্বাস আটকে তাকে দেখছিল। বিশ্বজিৎ এগিয়ে গেলেন, তার হাত কাঁপছিল। বেটা, সাবধানে। কিন্তু নীলিমা দ্বিতীয় পা ফেলল। সে টলমল করল বটে, কিন্তু পড়ার আগে রাহুল তৎক্ষণাৎ তার হাত ধরল। বাহ, তুমি করে দেখিয়েছ, রাহুল খুশিতে চিৎকার করল। নীলিমা হেসে ফেলল, তার চোখে অশ্রু ছিল। পাপা, আমি হেঁটে দেখিয়েছি, আমি সত্যি হেঁটে দেখিয়েছি। বিশ্বজিৎ তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তার চোখ থেকে অশ্রু ঝরছিল। আমার মেয়ে, আমি তোমার উপর গর্ব করি, ভগবানের ধন্যবাদ। সেই দিনের পর পুরো বাড়ির পরিবেশ বদলে গেল। এখন বাংলোয় না ছিল নীরবতা, না বিষণ্ণতা, সেখানে ছিল শুধু হাসি, আশা এবং নতুন স্বপ্নের গুঞ্জন। বিশ্বজিৎ সেই রাতে রাহুলকে কাছে ডেকে গম্ভীর স্বরে বললেন, রাহুল, এখন তুমি শুধু অতিথি নও, তুমি এই বাড়ির অংশ। এখানে তোমাকে ক্ষুধার্ত হয়ে ঘুমাতে হবে না। এখন তুমি আমার ছেলের মতো। তোমাকে পড়াশোনা করতে হবে এবং তোমার একটি নতুন জীবন হবে। রাহুল প্রথমে বিশ্বাসই করতে পারল না, তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সাহেব, সত্যি বলছেন? এখন আমাকে ফুটপাতে ঘুমাতে হবে না? বিশ্বজিৎ তার কাঁধে হাত রেখে বললেন, এখন কখনো না, তোমার বাড়ি এখানেই। নীলিমা হুইল চেয়ার ঘুরিয়ে রাহুলের হাত ধরল। এখন তুমি আমার ভাই, সবসময় আমার সঙ্গে থাকবে। সেই রাতে রাহুল প্রথমবার একটি নরম বিছানায় ঘুমালো। উপরে পাখা ঘুরছিল, পেট ভরা ছিল এবং মনে গভীর শান্তি ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, হয়তো ভগবান আমার কষ্টের বিনিময়ে আমাকে এই পরিবার দিয়েছেন।
ধীরে ধীরে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। লোকে বলতে লাগলো যে একজন কোটিপতি ফুটপাতের ছেলেকে দত্তক নিয়েছেন। কেউ এটিকে পাগলামি বলল, কেউ বলল এটি আসল মানবিকতা। বিশ্বজিতের ওপর অনেক প্রশ্ন উঠল, কিন্তু তিনি স্পষ্ট বললেন, আমার মেয়ের হাসি আমার কাছে যে কোনো ইমেজ বা সম্পদের থেকে বড়। যদি একটি ফুটপাথের ছেলে তাকে জীবন ফিরিয়ে দিতে পারে, তবে সেই আমার পরিবার। লোকে ধীরে ধীরে বিশ্বজিতের এই সিদ্ধান্তের প্রশংসা করতে শুরু করল এবং বাংলোর দেয়ালের ভিতরে এখন একটি নতুন গল্প লেখা হচ্ছিল, যেখানে সম্পদ দিয়ে নয় বরং ভালোবাসা এবং আশা দিয়ে জীবন বদলাচ্ছিল। সেই সন্ধ্যায় বাগানে যখন সূর্য ডুবছিল, নীলিমা রাহুলের হাত ধরে বলল, এখন আমি একা নই, তুমি আছো, তাই আমার ভয় লাগে না। বিশ্বজিৎ দুই বাচ্চাকে দেখে মনে মনে বললেন, আসল সম্পদ এটিই, না হাজার কোটি, না খ্যাতি, শুধু এই হাসি আর এই সঙ্গ। এবং সেই দিন থেকে সেই বিলাসবহুল বাংলো শুধু একটি প্রাসাদ ছিল না, বরং একটি সত্যিকারের বাড়ি হয়ে উঠেছিল। বন্ধুরা, রাহুল এবং নীলিমার গল্প আমাদের শেখায় যে কখনো কখনো ভগবান সাহায্য তাকেই পাঠান যার কাছ থেকে আমরা সবচেয়ে কম আশা করি। একটি বেঘর অনাথ ছেলে যে নিজের জীবনে অনেক কিছু হারিয়েছে, সেই একটি ভাঙা হৃদয় এবং শরীরের জন্য আশা হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখি যে সাহস এবং সত্যিকারের হৃদয়ে সবচেয়ে বড় শক্তি। সম্পদ, ওষুধ এবং খ্যাতি যেখানে হেরে গিয়েছিল, সেখানে একটি নিষ্পাপ বন্ধুত্ব এবং সত্যিকারের ভালোবাসা জিতে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো? আপনার মতামত আমাদের জানান। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এমনই আরও হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।